हाय फ्रेंड आमी कनिका आमार सेलाई घरे आपनादेर सबाइके सुस्वागतम। आज आमी आंगाराखा स्टाइलेर एकटी कुर्ती केटे आपनादेर देखाচ্ছি। आमी प्रथमे कागज निये निয়েছি, पेपारेर ओपर फार्स्ट काटिंगटा करब, तारपर आमी एटा कापड़े करब। आमार कुर्तिर झुल आछे 21 इंची। आमी जेहेतु कागजे काटছি प्रथमे आमी कोनो मार्जिन निচ্ছি ना। आमी एखाने कुर्तिर झुल निচ্ছি 17 इंची। এই 17 इंचीते आमी मार्क करलाम। आमी एखाने एकटा दाग करे निচ্ছি। চেস্ট আছে আমাদের 37 ইঞ্চি। তো 37 ইঞ্চির 1/4 হচ্ছে 9.25। আমার এখানে পুরোই আছে 9.25। গলার জন্য আমি 2.5 ইঞ্চি নিলাম। गलार लेंथ निलाम 5.5 इंची। साढ़े 5 इंची गलार लेंथ। आमादेर फुट आछे 15, तो आमी एखाने पुरो 7.5 मार्क करलाम। 7.5 मार्क करलाम। एखान थेके आमी बगल नामिये निচ্ছি 7 इंची। এই 7 इंची आमी बगल नामिয়ে নিলাম। আমি ফুট 7.5 নিয়েছিলাম, এখান থেকে হাফ ইঞ্চি আমি কমিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি কমিয়ে নিলাম। এই এখান থেকে আমি বগলের শেপটা ফেলবো। এই আমার বগলের শেপ পড়লো। কোমরের দেখুন, কোমর আছে আমাদের 32 ইঞ্চি। 32 ইঞ্চির অর্ধেক হচ্ছে 16। আমি 1 ইঞ্চি রাখলাম টেকনিকের জন্য। 17তে মার্ক করলাম। আমার এখান থেকে এই পর্যন্ত আছে দেখুন 2.5 ইঞ্চি। এটা আছে 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চি। এবার আমি কাঁধের এই পয়েন্টটা থেকে এইখান পর্যন্ত গোল করে টেনে নিচ্ছি। গোল করে টেনে নিচ্ছি। এটাকে আমি কেটে নিচ্ছি। আমি পেপার কাটিংটা কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি আমি এখানে 1.5 ইঞ্চি রাখলাম। এখানেও তাই 1.5 ইঞ্চি রাখলাম আমি এক্সট্রা। আমি এবারে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। দেখুন এখানে আমি হাফ ইঞ্চি রেখেছি নিচে সেলাইয়ের জন্য, উপরে আমি হাফ ইঞ্চি রাখছি সেলাইয়ের জন্য। টোটাল 1 ইঞ্চি। যেহেতু কাগজ কেটেছি মার্জিন দেয়া হয়নি আমার,
এখানেও আমি 1/2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবারে আমি এখানে 1/2 ইঞ্চি কাঁধ নামিয়ে নেব। 1/2 ইঞ্চি কাঁধ নামিয়ে নিলাম। আমি এবারে কেটে নিচ্ছি। আমি সামনের দ্বিতীয় পাটটা কাটছি দেখুন। এটা আছে 17, 1 ইঞ্চি আমাদের টেকনিক নিয়ে। তো আমাদের চেস্টের মাপ আছে 37। আমি এখান থেকে অর্থাৎ সোয়া নয়, আমি এখান থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, সোয়া 11। এই সোয়া 11তে আমি ফোল্ড করে নিলাম। এই ফোল্ড করে নিলাম। এটা হচ্ছে আমাদের সামনের আর একটা পার্ট। তো আমি হবে, তো আমি এটা কাপড়ের ওপর কেটে নিচ্ছি। এই যে আমি কাগজটা নিচে বসিয়েছি, তার মাপে এটা নিয়েছি, কারণ আমার উপর নিচের যে গ্যাপিংটা সেটা কাপড়েই বোঝা যাবে, সমান হবে। আমি এটা এবারে কেটে নিচ্ছি। আমার দুটো পাট কাটা রেডি হয়ে গেছে। সামনের পোর্শনটা দেখুন, আমি সামনের পোর্শনটা কিভাবে বসিয়েছি। এই যে এটা 1.5 ইঞ্চি ছেড়ে আছে, এখানে আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে, কারণ এটা মেজারমেন্ট। এপাশেও দেখুন, এই যে এই আমাদের এটা অর্ধেক থাকবে, এখানে হুক থাকবে। আমাদের কোমর 32 আছে, 32-এর 4/8। এই 8-এ আমি মার্ক করলাম। এখান থেকে ঠিক 3.5 ইঞ্চি দূরে, যেহেতু মাপ আছে 3 ইঞ্চিতেই হবে। এই 3 ইঞ্চি দূরে আমি এই দাগ দিলাম। এখানে আমি টেক নেব 1/2 ইঞ্চি করে। আমার 4 ইঞ্চি টেকনিক হবে। এই 4 ইঞ্চি টেকনিক হবে। এবারে আমি আরেকটা দিক এরকম বসিয়ে নিলাম। আমাদের পুরো এই দেখুন উঠে এসছে দাগ। আমি এই দাগ বরাবর স্পষ্ট করে নিচ্ছি। টেকনিকের দাগ কমপ্লিট হয়ে গেল। আমি আগে সমান একটা মার্জিন টেনে নিচ্ছি। এই মার্জিন টেনে নিলাম।
আমি এখানে ঝুল নিচ্ছি 18 ইঞ্চি, 17 ইঞ্চি ঝুল, 1 ইঞ্চি ওপর নিচ সেলাইয়ের জন্য। এই 18 ইঞ্চি ঝুল। সাড়ে 7, আমাদের পুট আছে 15, 7.5। এখান থেকে আমি 7 ইঞ্চিতে মার্জিন করি, 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি, বগল নামাচ্ছি 7 ইঞ্চিতে। সাত ইঞ্চিতে বগল নামিয়ে দিলাম। গলা রাখছি 3 ইঞ্চি, 2 ইঞ্চিতে গলা নামাচ্ছি। আমি শেপার বসিয়ে গলার শেপটাও নিয়ে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি। আমার চেস্ট আছে 37, তো তার অর্ধেক তার 37-এর 1/4 হচ্ছে 9.25। এর সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 11.25। 11.25। কাঁধ নামাচ্ছি 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি কাঁধ নামানো। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এটা আমার পিছনের পোর্শন। নিচের অংশটা আমি 1/2 ইঞ্চি তুলে নিচ্ছি, 1/2 ইঞ্চি তুলে নিচ্ছি এইখানটা। পিছনে টেকনিক হবে না, তো এইটা আমার পেছনের পাট কাটা কমপ্লিট হয়ে গেল। কাপড়টাকে আমি 4 ভাগে ভাঁজ করে নিয়েছি। এই যে প্রথমে এদিকে ভাঁজ করেছি, তারপর এইভাবে ভাঁজ করে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নিয়েছি। এটা আমরা কাটবো কুর্তির নিচের অংশ। 21 ইঞ্চি, আমরা 17 ইঞ্চি কেটেছি ওপর পোর্শন, আর এই 4 ইঞ্চি, 1 2 3 4, এই 4 ইঞ্চি আমরা কাটবো নিচের পোর্শন। তো নিচের পোর্শন কাটতে গেলে ওপরের পোর্শনে যেমন আমরা 1 ইঞ্চি যোগ করেছি, নিচের পোর্শনেও আমরা 1 ইঞ্চি যোগ করব। তো আমাদের 5 ইঞ্চি লাগবে নিচের পোর্শনে। আমার ফিতেটা আমি এখানে রাখলাম। আমি দেখুন ফিতেটা এই মাথায় ধরেছি, ধরে এখানে আমি একটা পিন আটকে দিলাম, কারণ
আমার এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। তো আমি এখানে 5-এ দাগ দিলাম। আমি 5 ইঞ্চিতে পুরো এটা দাগ দিয়ে নিচ্ছি। এই 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। আবার এইখান থেকে আমি ঠিক একইভাবে 5 ইঞ্চি পরে আমি মার্ক করে নিচ্ছি। আমি এবারে এটাকে গোল করে কেটে নিচ্ছি। এই দেখুন আমাদের এটা এসছে 18 ইঞ্চি। দুটো মুখ আমি কাটবো, সেই দুটো মুখ সেলাই হবে। এই যে গোলটা আছে এর পাশ থেকেও আমি 4 ইঞ্চি গ্যাপে কেটে নিচ্ছি। 4 ইঞ্চিতে আমি প্রথমে মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি। এটা আমাদের জামার উপরের অংশে লাগবে। আমাদের পেছন পোরশন, আমি এর উপরে সামনে পোরশনটা রাখছি। এইবার এইটা আমাদের এই যে নিচে বসবে। আমি যে লম্বাটা কেটেছিলাম, গোল সার্কেলটা কেটেছিলাম, গোল সার্কেলটা আমি বসাবো নিচে। তো আমি এটা দেখুন এইখান থেকে বসাবো। এইখান থেকে এটা বসবে, বসে পুরোটা ঘুরে এইটা এখান থেকে বসে এই যে পেছন দিক দিয়ে ঘুরে এইখানে অবধি আসবে, এই অবধি আসবে। তো আমাদের এইটা সেলাই থাকবে, এখানটা সেলাই থাকবে, এখানে যে সেলাইটা থাকবে সেই সেলাইয়ের সঙ্গে এটা জোড়া হবে। এই পেছন থেকে গিয়ে সামনের পোর্শনটা এইভাবে থাকবে। এখানে আমাদের বুকের পোর্শন হবে, হুক থাকবে, আর এখানে থাকবে একটা ফিতে।
আর এই যে এইটা আমি কেটেছিলাম, এটা আমাদের থাকবে এইখান থেকে এই, এটা টেনে এইভাবে দেওয়া হবে, এইখানে থাকবে এটা। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।